আমার দয়ার নবীর পা মোবারক ধরে বলছে, নবী গো আমার মা আপনার সঙ্গে বেয়াদবি করেছে গো নবী, আপনার সঙ্গে বেয়াদবি করেছে গো নবী। আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে এক পটা দুধ পান করাবার জন্য গো নবী আপনার হাতের মধ্যে দড়ি লাগিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই ওয়াদা করেছি, কসম খেয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমার মাকে ক্ষমা না করবেন, আমরা বাচ্চারা কোনদিন মায়ের দুধ পান করতাম না। শিকার করার জন্য জঙ্গলাতে যাই, জঙ্গলাতে যাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়, কোনো শিকারি পাওয়া যায় না। আবার জানো একটু টুক 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 করে যখন সময়টা যখন চলে যায়, তার জালের মধ্যে একটা যেন হরিণী ফেসে আছে। হরিণীটা ফাঁসার পরে হরিণী নিজের ভাষায় যেন সেই হরিণী সেই শিকারিটাকে বোঝাতে চাইল, শিকারি রে আমাকে ছেড়ে দাও, আমার বাড়িতে ছোট ছোট যেন বাচ্চাগুলো আছে, 2টা সন্তান অনাহারে মারা যাবে। শিকারি রে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ধরিও না রে শিকারি। এবার শিকারি কিছু বুঝতে পারে না, শিকারি যেন কোনো কথা বলে না। না বলার কারণে হরিণীটাকে যেন এক জায়গাতে বেঁধে রেখে দিলেন। হরিণী যেন বারবার শিকারিকে বলে, শিকারি ছেড়ে দাও, আমার বাড়িতে যেন ছোট ছোট বাচ্চা অনাহারে মারা যাবে। শিকারি আমাকে ছেড়ে দাও, দয়া করো, রহম করো। শিকারি যেন কোনো কথা বুঝতে পারে না, কোনো কথা যেন না শোনার কারণে একটা গাছের গোড়ায় নিয়ে সেই হরিণীটাকে গাছের গোড়ায় যেন জাল সহ রশি সহ যেন হরিণটাকে যেন বাঁধা দেয়। বেঁধে দেওয়ার পরে শিকারি কিছু দূর যখন চলে যায়, হরিণটা যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিকায়ত করে, আল্লাহ মাওলা গো, হরিণ শিকারি যেন আমাকে ধরে রেখেছে, মাওলাই আমি জানি না তার জাল থেকে আমি ছুটে যেতে বাড়ি যেতে পারবো কি পারবো না। বাবারা ভাইরা, মা হরিণী বাচ্চার কথা বারবার আমার আল্লাহকে বলে, আল্লাহ গো আমি যদি একবার ছুটে যেতাম, বাচ্চারাকে আমি এক নজরে দেখার পরে আমি আবার চলে আসতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই হরিণের কথা কবুল করে, হরিণের কামনা যেন কবুল করে, সেই রাস্তা দিয়ে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলে। আরেকটু জোরে, আরেকবার মোহাব্বতে। সেই রাস্তা দিয়ে কে আসেন? আমার রহমতের নবী আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো বাবারা ভাইরা গভীর মনোযোগ, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যেন টুক 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 করে চলে যেতে লাগলেন। আমার দয়ার নবী যেন চলে যাচ্ছেন, আমার দয়ার নবী যেন চলে যাচ্ছেন, আমার রহমতের নবী যেন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। হরিণী বারবার বলে, আল্লাহ কায়নাত মাওলা, কোন মৃত নামক কোন রকম আমাকে এই শিকারীর হাত থেকে আমাকে চুঙ্গল থেকে বাঁচিয়ে নাও। আমি মাওলা গো নিজের জান বাঁচাবার জন্য না, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে গো মাওলা। আমার দয়ার নবী যেন ওই রাস্তা দিয়ে এবার আসছেন, আমার দয়ার নবী আসছেন, আমার রহমতের নবী আসছেন। আস্তে 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 এবার যখন যেই রকম হরিণীর নজর আমার দয়ার নবীর উপরে পড়েছে রে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ওই দেখা যায় তোমার রহমতের নবী আসছে গো,
আমার জবান দিয়ে দাও, আমার মুখ দিয়ে দাও গো মাওলা। আমার দুঃখ যেন তোমার রহমতের নবীকে বুঝাতে পারি, আমার কষ্ট যেন তোমার রহমতাল লিল আলামিন নবীকে বুঝাতে পারি গো আল্লাহ। আল্লাহ বলে এ হরিণী, নিজের দুঃখ তুমি আমার বন্ধুর কাছে প্রকাশ করতে চাইছো, যাও। আমি রহমানুর রহিম, আমার বন্ধুর পক্ষে হওয়ার জন্য আমি তোমার জবান দান করে দিলাম। আমি তোমার জবানটাকে দিয়ে দিলাম। হরিণী জবান পেয়ে নিল, সংক্ষেপে আসেন বাবারা ভাইরা, হরিণী যেন মুখ পেয়ে নিল, কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে যেন আমার দয়ার নবী আসেন, সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হরিণী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আমি এক শিকারীর হাতে বন্দী আছি গো নবী, আপনি আমাকে এই চুঙ্গুল থেকে ছুটিয়ে নেন, আপনি আমাকে এই জাল থেকে রিহাই দেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনাকে হরিণ কথা দিলাম গে নবী, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি হরিণী কথা দিলাম আমার বাচ্চারাকে কলেজার টুকরা রাখে এক নজর দেখে নেবার পরে আবার আমি এই জায়গাতে উপস্থিত হব, আবার আমি এই জায়গাতে হাজির হব। নবী গো, আমাকে দয়া করে রিহাই দেন, আমাকে ছেড়ে দেন গো নবী। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেন হরিণীটাকে জাল থেকে রিহাই করলেন। গভীর মনোযোগ, হরিণীটাকে জাল থেকে ছুট করা দেওয়ার পরে আমার দয়ার নবী হরিণীটাকে ছেড়ে দিলেন। আর আমার দয়ার নবী মুস্তাফা ওই গাছের তলায় হরিণীর যেন রশিখানা জালখানা নিয়ে বসে থাকলেন। আমার দয়ার নবী বসে থাকতেন, হরিণীর সঙ্গে সঙ্গে বাড়ি নিজের বাসায় যায়। যাওয়ার পরে বলতে লাগলো, বাচ্চাদেরকে বলছে, আচ্ছা মা যে হোক না কেন, শুধু মানুষের মা না, এই আমাদের মারা যাচ্ছে না, পশু পাখিগুলো নিজের বাচ্চাদের সঙ্গে মোহাব্বত করে না বাবা? আপনারা দেখেছেন একটা মুরগির বাচ্চা যখন ছোট থাকে, মুরগির বাচ্চাকে যখন হাত দিবেন, মুরগিটা আপনাকে ছাড়বে? মুরগিটা বলবে কি, যা মোর বাচ্চাকে নিয়ে যা। নুচতে আসে কি আসে না? কামড়াতে আসে কি আসে না? অবশ্যই আসে। একটা কুকুরের বাচ্চা, কুকুরটা নাপাক, কিন্তু আছে কি মা, কুকুরটা নাপাক। কুকুরের বাচ্চার যখন আপনি শরীরে হাত দিবেন, কুকুর আপনাকে ছাড়বে? ছাড়বে না। মা যে হোক না কেন, বাচ্চার জন্য মমতা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। বাচ্চা, আমি এক শিকারীর হাতে বন্দী হয়ে গেছি। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন গাছের কাছে বসে থাকলেন। হরিণী নিজের বাচ্চারাকে বলে, বাচ্চারা আসো আসো, আমাকে শেষবারের মতো মা ডেকে নে, আমার শেষবারের মতো দুধ পান করে নাও। আর কোনদিন মা বলে ডাকতে পাবে না, আর কোনদিন মায়ের সঙ্গে দেখা হবে না, আর কোনদিন আমি মায়ের সঙ্গে দেখা হবে না। এক বাচ্চা অপর বাচ্চাকে বলে, হাদিসের কথা বাবা, এক বাচ্চা অপর বাচ্চাকে বলে, ভাই কি ব্যাপার, মা তো এই রকম কোনদিন বলিনি, আজকে কেন আমার মা জননী এই রকম কথা বলছে? বাচ্চাগুলো মাকে বলে, মা কোনদিন এইরকম তুমি আমাদের সঙ্গে বলনি রে মা, আজকে কেন এইরকম কথাবার্তা বলো? সেই বাচ্চাটার মা বলতে লাগলো, হরিণী বলতে লাগলো, বেটা রে, আমি এক শিকারীর হাতে বন্দী রে বাচ্চারা, আমাকে শেষবারের মতো
মা বলে রে, আর কোনদিন মা বলে ডাকতে পারবি না, আর কোনদিন আমার মুখ দেখতে পাবি না রে বাচ্চা। বলে কেন? বলে আমি তোমাদেরকে এক ফোঁটা দুধ পান করাবার জন্য, আমি একবার দেখার জন্য রে বাচ্চা, আমি রাহমাতাল লিল আলামিন নবীর হাতের মধ্যে আমি রশি দিয়েছি। দেরি হয়ে যদি যায় শিকারি আসার পরে, যদি দেরি হয়ে যায় শিকারি আসার পরে আমার নয়ার নবীকে ধমক দিবে, আমার দয়ার নবীকে যেন গালাগালি করবে। বাচ্চারা আমি মায়ের কলেজার মধ্যে লেগে যা, আমি মায়ের দুধ পান করলে আমাকে শেষবারের মতো মা বলে ডেকে নে। বাচ্চারা বলে এক ভাই অপর ভাইয়ের সঙ্গে গল্প করে আর বলে, এক ভাই অপর ভাইয়ের সঙ্গে গল্প করে আর বলে, ভাইয়া যে আমার মা রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগিয়েছে, ওই বেয়াদব মায়ের জীবনে আমরা দুধ পান করব না। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছে, মা আপনি আমাকে এক নজর দেখার জন্য নবীর হাতের মধ্যে রশি দিয়ে এসেছেন, তোমার মতো বেয়াদব মায়ের আমরা কোনদিন দুধ পান করব? জোরে বলেন না, করব না। হরিণী বলতে লাগলো, বাচ্চারা এভাবে তোমরা বলো না, বলো না, বলো না। শিকারি যদি চলে আসে আমার দয়ার নবীকে গালাগালি করবে। বাচ্চার সঙ্গে যেন মা এইরকম যেন কথাবার্তা করতে 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 ওইদিকে আমার দয়ার নবী গাছের গড়াই যেয়ে নেন, আমার দয়ার নবী জালখানাকে নিয়ে আছেন, আমার দয়ার নবী যেন রশিখানাকে নিয়ে আছেন। এবার জানো কিছুক্ষণ পরে যেন শিকারি এসে পড়লো। শিকারি আসার পরে দেখে আমার হরিণী নাই, এক মানুষ গাছের গড়াই বসে আছে জালখানাকে হাতের মধ্যে নিয়ে। শিকারি বলতে লাগলো, ভদ্র মানুষ তুমি কে গো? এর আগে তো তোমাকে আমি কোনোদিন দেখি নাই, তোমার চেহারা এত সুন্দর, তোমার চুল মোবারক এত সুন্দর, তোমার চক্ষু মোবারক এত সুন্দর। মানুষ বলো, আমি এই জায়গাতে একটা হরিণ রেখেছিলাম, হরিণটা কই? হরিণটা কোথায় গেল বলো, বলো বলো। এবার যেন আমার দয়ার নবী নিজের পরিচয় দিলেন, আমি আল্লাহর রাসূল, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী। শোনো, তোমার হরিণীকে আমি ছেড়ে দিয়েছি, বেটা চিন্তা করো না, তোমার হরিণী আবার তোমার কাছে ফিরে চলে আসবে। চিন্তা করিস না, তোর হরিণী তোমার কাছে ফিরে আসবে। আচ্ছা একটা কথা বলে, বন্দুক সে নিকলি গোলি কোনদিন ফিরে আসবে? আর একটু জোরে বাংলাতে শুনেন, কামান থেকে যদি আমি তীর সামনে ছাড়ি, তীরটা আমার দিকে কোনদিন আসবে? আসবে না, না। এবার সেই শিকারী বলতে লাগলো, এ আল্লাহর নবী, আপনি নিজেকে রাসূল বলছেন বটে, কিন্তু আপনি যে হরিণটাকে ছেড়েছেন, নিজের জান বাঁচিয়ে পালিয়ে গেছেন, আর কি কোনদিন আসবে? এবার আপনাদের বিবেকের কথা, যেই নবী হরিণী ছেড়েছে সেই হরিণী আমার দয়ার নবীর কাছে ফিরে আসবে কি আসবে না? আরেকটু জোরে, আরেকটু জোরে। মাশাআল্লাহ, পাক্কা সুন্নি মুসলমান বসে আছে। ওয়াহাবি থাকলে এখন বলতে একদম আসতো না, কেন? নবীর কথাই তো কিছু হয় না। জি, কিন্তু পাক্কা টানাটান টিটিএস বসে আছে সবাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, বলেন না আমিন। এবার যেন শিকারী আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, এ আল্লাহর নবী, কামান থেকে যদি তীর যদি চলে যায় গো নবী, কোনদিন আসবে না, আর তোমার হরিণী কোনদিন আসবে না। আমি কত কষ্ট করে হরিণটাকে শিকার করেছিলাম, আপনি ছেড়ে দিয়েছেন। আমার দয়ার নবীকে গালাগালি করে, আমার দয়ার নবীকে ধমক মারামারি করে, আমার দয়ার নবী বলছেন, ও শিকারী রে,
করো না, চিন্তা করো না। আর তোমার হরিণী যতক্ষণ পর্যন্ত না আসবে রে, আমি নবী কথা দিলাম এই গাছতলা থেকে আমি একটা কদম সামনে যাব না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সরজমিনে হাটখোলা। নারায়ে আমি নবী কথা দিলাম রে, যতক্ষণ পর্যন্ত তোমার হরিণী না আসে, আমি নবী মুহাম্মদ কথা দিলাম আমি এই গাছতলার সামনে থেকে কোনদিন যাব না। এবার সেই হরিণীর দিকে চলেন, বাচ্চারা বলতে লাগলো মাগো আমরা তোমার দুধ পান করব না। শোনো, যাও যাও আগে চলো 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 চলো, আগে আমার রহমতের নবীর কাছে যাব, আমার দয়ার নবী যদি তোমাকে ক্ষমা করে দেয়। আরে হাটখোলার মুসলমান জানোয়ার হয়ে পশু পাখি হয়ে আমার দয়ার নবীকে চিনল রে, কিন্তু আমরা মানুষ রূপে হয়ে নবী চিনতে পারলাম না। নবী চিনতে পারলাম না। আজ নবীকে যদি চিনে ফেলতাম মুসলমানের এই কন্ডিশন হতো না। আজকে যদি নবী চিনে ফেলতাম মুসলমানের এই রকম অবস্থা থাকতো না। আজ যদি নবী চিনতে পারতাম, আজকে আমাদের মুসলমান সমাজের উপরে অন্য সমাজের মানুষ আঙ্গুল তুলতে পারতো না। পারতো কি? আজকে আমরা মুসলমানের ভিতরে ঘুণ খেয়ে বসে আছি। এখন কিছুদিন পূর্বে আই লাভ মুহাম্মাদের সবাই তো প্রচার শুনলেন না? গ্রামের মানুষ ঠিক হচ্ছে কি ভাই, মৌলভী সাহেব বুঝবো, ওরা বুঝবো কি আই লাভ মুহাম্মদ করছে। এরই মধ্যে যে সবকিছু আছে জানেন, এরই মধ্যে সবকিছু আই লাভ মুহাম্মাদের ভিতরে ঈমানটা ভরা আছে। সাবিত করা যাবে ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই অবশ্যই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত হে আমার সাহাবায়ে কেরাম শোনো, যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের বাবা, নিজের পরিবার, আত্মীয় স্বজনের চাইতে আমি নবী মুহাম্মদকে যদি ভালোবাসা না যায়, তুমি কোনোদিন কামিল মুমিন হতে পারবে? কামিল মুমিন হওয়ার জন্য তোমাকে আই লাভ মুহাম্মদ বলতে হবে। কামিল মুমিন হওয়ার জন্য তোমাকে আই লাভ মুহাম্মদ বলতে হবে, আমি নবীকে মুহাব্বত করি। তো আমি বলতেছিলাম বাবারা ভাইরা, এবার যেন হরিণী বলতে লাগলো, এবার যেন হরিণী বলতে লাগলো, বাচ্চারা আমার চলো 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 চলো। এবার যেন ছোট্ট ছোট্ট বাচ্চারা টুক টুক করে মায়ের সামনে সামনে যায়। ওই দিকে যেন আমার, আচ্ছা আপনাদের খেয়াল আছে কি নাই? খেয়াল আছে তো সবার? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যেন আমার দয়ার নবীকে শিকারী যেন গালাগালি করে গালাগালি করে গালাগালি করে, এবার এইদিকে হরিণী নিজের বাচ্চারাকে নিয়ে টুক টুক করে সামনে চলে যায়। সামনে যাওয়ার পরে বাচ্চারা যেইভাবে দূর থেকে আমার দয়ার নবীকে দুইটা নজর মিলেছে রে, বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর কদম মোবারকে পড়ে গেছে। আমার দয়ার নবীর পা মোবারক ধরে বলছে, নবী গো আমার মা আপনার সঙ্গে বেয়াদবি করেছে গো নবী, আপনার সঙ্গে বেয়াদবি করেছে গো নবী। আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে এক পটা দুধ পান করাবার জন্য গো নবী আপনার হাতের মধ্যে দড়ি লাগিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই ওয়াদা করেছি, কসম খেয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমার মাকে ক্ষমা না করবেন, আমরা বাচ্চারা কোনদিন মায়ের দুধ পান করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনদিন আমরা দুধ পান করব না, দুধ পান করব না।
সেই আমার দয়ার নবী বাচ্চারাকে এবার দেখে, এবার মজার কথা, এবার বাচ্চারা আমার দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দিলাম। এবার আমার দয়ার নবী বলছেন, শিকারী রে এবার বলো বলো বলো, যেই হরিণী ছুট ছেড়েছিলাম সেই হরিণীকে তুমি নিবে না হরিণীর সঙ্গে বাচ্চাগুলোকে নিবে? না যেই নবী একটা হরিণ ছাড়ার পরে 3টা হরিণ ফিরে আসে সেই নবীকে নিবি। সুবহানাল্লাহ। হরিণী রে যেই নবী একটা হরিণী ছাড়ার পরে 3টা হরিণী ফিরে আসে সেই তুমি নবীকে নিবে রে শিকারী? বলো বলো বলো। এবার শিকারী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে গো নবী, আমায় ক্ষমা করে দেন গো নবী, আমায় maaf করে দেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি হরিণী চাই না, আমি আর বাচ্চাগুলোও তো চাই না নবী গো। যেই নবী একটা হরিণী ছাড়ার পরে 3টা হরিণী ফিরে আসে, ওই নবীর দরকার এই দুনিয়াতে এবং আখেরাতে। জি হ্যাঁ। আরেকটু জোরে।